বাংলাদেশ সবসময় একটা আন্তরিক দেশ ছিল, বাট অনেক বছর ধরে এই আন্তরিকতা ভালোবাসা দেখতে পাওয়া যায়নি এবং সেটা ফুটে ওঠেনি সবার মাঝে। তা আমি যেটা দেখতে পাচ্ছি এখন এবং আমি যেটা বুঝতে পারছি, তো সেই আন্তরিকতা এবং ভালোবাসা আবার জেগে উঠছে। তো ইনশাল্লাহ সবাই একত্রিত থাকলে, একতা থাকলে এবং সকলের সাথে সকলেই একত্রিত হয়ে কাজ করলে ইনশাল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে। অবশ্যই বাংলাদেশ তো অবশ্যই গর্বের দেশ, অহংকারের দেশ, আমার অহংকারের দেশ, এবং বিজয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ। অবশ্যই বৈষম্য দূর হলো। আর আমাদের এই মহাসংকটে পুরো দেশ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, আমরা খুব দ্রুত এটা থেকে উঠে আসতে পারবো। আমাদের বাইরের কোনো দেশে সহযোগিতা লাগবে না। আমরাই বাংলাদেশ, আমাদের দেশকে আমরাই বাঁচাতে পারি, আমরাই উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি যদি আমরা সবাই আন্তরিক থাকি, সৎ থাকি। এটাই এবার প্রমাণ হয়ে গেছে। আমরা আজকে দেখলাম পরিমাণে অনেক, বাইরে সাহায্যের দরকার নেই। যেমন গতকালকের নিউজ দেখে আমি আজকে আসছি, আজকে অনেকেই আসছে, এরকম দেখে প্রতিদিনই মানুষ আসবে। আমাদের দরকার নেই। আমরা যেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে, যেটা যদি সঠিকভাবে বিতরণ করা সম্ভব হয়, তাহলে আমাদের আর কোনো দরকার নেই বাইরে থেকে। আপামর জনতা এখানে ছাপিয়ে পড়েছে। আজকে কি দিলেন আপনি? আমি না বলি, আমি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি আর কিছু ক্যাশ অর্থ দিয়েছি। ওটা না। আমি মাহমুদা বেগম লাকি। আমি একটা সময় ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছিলাম। তো আমি নিজের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে নিজস্ব উদ্যোগে আমি আমার নিজস্ব টাকা দিয়ে কেনাকাটা করে আমি কাপড় চোপড় দিয়েছি, শুকনা খাবার দিয়েছি এবং টাকা ডোনেট করেছি কিছু। তো এই তো আমি বাসাবো থাকি। তো আমি আমার এটা হচ্ছে আমার অনুদানের কথা বললাম, ডোনেটের কথা বললাম। আর হচ্ছে আমার মতামত হচ্ছে খুবই ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে